সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আকাশটা বেলা যায় একটু পরিষ্কার হবে। বিছনা গুছাই নিছি, আর এই যে বিছনার চাদর, বালিশ কভার এগুলো সব বাইর করছি আজকে, কারণ প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। ধোয়ার বৃষ্টি কমার তো নাম নাই, যখন শুকাবে। এই যে এখানটায় এক বালতি কাপড় ভিজাইলাম এক্ষুনি। আর এখানে খালি ভাত করে রাখছি, বড় মেয়ে খাইছে, ওর বাবা খাইছে। পেঁয়াজ আর বেগুন ভাজা করে দিছিলাম। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, এগুলো সব পরিষ্কার করতে লাগবে এখন। কিচ্ছু ধরা হয়নি। এই যেখানটায় প্লাস্টিকগুলো রাখছি, এখানটায় বাসন আছে প্রচণ্ড পরিমাণে। অবস্থা খুব খারাপ হয়ে আছে ঘরের। এখন এগুলো সব ঠিক করব। বিছনাটা উঠাইলাম, আর ইনি বাবু তো কোল ছাড়ে না, মানে রান্নাঘরটারও অবস্থা খারাপ হয়ে আছে। রান্না করছি, খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া বলতে ওর বাবা খাইছে, মেয়ে খাইছে, স্কুল চলে গেছে। তারপর থেকে তো কোল ছাড়তেছেই না। ওকে কোলে নিয়ে বিছনাটা গুছাইলাম খালি। আর এখন কাজ বাজ স্টার্ট করবো। তারপর আগে ভাবলাম যে কাপড়গুলো ভিজায় রাখি, কারণ কাপড়গুলো না ভিজাইলে পরে মানে পরিষ্কার হবে না, সেজন্য আর কি। তো কাপড় ধুয়ে দেবো, বেলা যায় হয়তো ছাদে দিয়ে আসবো যখন বৃষ্টি কমবে তখন। তো এই আর কি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সবাই একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটা কমেন্টে জানিয়ে দিও কেমন লাগতেছে তোমাদের ভিডিওগুলো। তো চলো দেখতে থাকো। কাজ বাজ শুরু করার আগে ভাবলাম মেয়েকে একটা কলা খাওয়াই দিই, কারণ সকালবেলা বড় মেয়েকে ভাত খাওয়াইছিলাম, তখন একটুখানি আর কি ও ভাত খাইছিল, ওর বাবার সাথেও খাইছিল একটুখানি। বেশি তো খায় না, অল্প একটু করে খায়। তো তারপরে কি খাওয়াইছি বলো তো, তারপরে আর কিছু খায় নাই সেরকম। তো একটা কলা ভাবলাম যে এখন খাওয়াই দিয়ে একটু দেখি, যদি ঘুমায় তো ঘুমাবে, না ঘুমাইলে পরে ওকে নিয়েই কাজগুলো করি, আস্তে আস্তে করতে লাগবে, এই আর কি। কলা আম খায়, কলাটা বেশি পছন্দ করে না, কিন্তু তবুও যদি ডেলি যদি এক টাইম দেওয়া যায়, অর্ধেকটা তো খাবে, তাই না? তাই না মা? অর্ধেকটা খাইলে অনেক। না কেন? আমটা বেশি পছন্দ করে কলার থেকে, কলাটা অত একটা পছন্দ করে না। তাও জোর জবরদস্তি খাওয়াইলে অর্ধেকটা খায় আর কি। খাবারের সাথে সাথে আমিও কয়টা জিলাপি বের করে নিলাম যে একটু খাই। কারণ কি বলতো, কারণ হচ্ছে সকালবেলা আমি খালি চা আর বিস্কুট খেয়েছি, তো সেজন্য আর কি। কালকে রাত্রে জিলাপি। মেয়েকে বেশি একটা দিব না। না দেখছো, এখন খাবে না, অর্ধেকটাই খেলো। খাও অল্প, খাবো না কেন? অল্প খাও, হয়ে গেল ওর খাওয়া। তো চলো পরে আসতেছি একবারে।
ডাল বসাই দিছি। আর এখানটায় পেঁয়াজ লঙ্কা কাটে নিছি, রসুন কেটে নিছি, সম্বাদ দেবো। এখন বাজে কয়টা বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। 3টা বাজে 10 মিনিট ফাস্ট আছে তো ঘড়িটা, 3টা বাজে এখন পুরোপুরি। এই যে আমাদের কুকুসোনা, কি করতেছো তুমি? কি করতেছো তুমি? দুষ্টামি। তো ওর বাবাকে ওর বাবাকে বলছিলাম সকালবেলা কিছু নিয়ে আসতে, বুঝলা? দাঁড়াও আগে গ্যাসটা অফ করে দিই। সকালবেলা ওর বাবাকে বলছিলাম যে কিছু নিয়ে এসো, ঘরে সবজি বাজার টাজার নাই। তো ওর বাবা বললো যে ঠিক আছে আনবো। হ্যাঁ, তারপরে ফোন করলাম, বলতেছে এখন আর যাব না, কাজে ব্যস্ত আছি, একবারে মেয়েকে নিয়ে তারপর যাব। তো এখন ঘরে দেখলাম ডাল আছে, তো সেজন্য আর কি ডাল বসাই দিলাম, যে কিছু না থাকলেও ডাল দিয়ে তো খাওয়া যাবে, এই আর কি। আর ছোটো মেয়েকে অল্প ডাল সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবো, সেজন্য ডালের মধ্যে কোনো লঙ্কা টঙ্কা দেই নেই। এখন সিদ্ধ ডাল একটু নামায় নিয়ে তারপর ফোড়ন দেবো আর কি। তো চলো ডালটা করে নিই, মেয়ে আসুক, দেখি ওর বাবা কি নিয়ে আসে না নিয়ে আসে, কি দিয়ে খাওয়া দাওয়া করি। চাপা খালি না? ঠিক আছে, পরে আসতেছি। মাম্মা পরে যাবো, দেখো, হাই করে দাও। হাই। কাপড় উঠাবো তুমি? হুম, যায় না ওদিকে, যায় না ওদিকে, জল আছে, পড়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, বসো, বুঝবা? ভালো লাগে দেখাচ্ছি যে আজকে ওই জন্য অবস্থা লাগে, কালকে দেখাচ্ছি। এদিকে দেখো সোনামা আমাকে খাওয়াই দিচ্ছে না মাম্মা। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না, এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর সতর্ক থেকো। গুড নাইট।